200 টাকা কম হচ্ছে, 200 টাকা লাগবে। আমি দিচ্ছি। এই নাও। তুই কেন দিবি? তোকে টাকা দিতে হবে না। এটা আমার জমানো টাকা। আর তাছাড়া আমার শ্বশুর বাড়িতে আমার বাপের বাড়ির লোক আসবে, আমার শ্বশুর বাড়িটা সম্মান আছে তো নাকি? এই বাড়িটা এখন আমারও বাড়ি, এই টাকাটা নিতে হবে, ব্যাস। আমি জানি না। আঙ্কেল নাও তো। আচ্ছা ঠিক আছে, এনো। এই নাও। তোর বৌদি আর ভাইকে ফোন করে নিমন্ত্রণ করে দে। আজকে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা, পিকনিক। তোর বাবা যদি কালকে মাছটা পেয়ে যেত, আমাদের এত ঝামেলা হতো না। কি করবে বলো, এমন সময় কালকে বৃষ্টিটা নামলো। দূর, এখন বাজারে গিয়ে দেখতে হবে যে ইলিশ মাছ আদৌ পাওয়া যায় কিনা। এই বালি সুগ্রীব, সঙ্গে সঙ্গে থাকো বাবা। হ্যাঁ, একদম তোমার পাশে আছি, কোনো চিন্তা করতে হবে না, বডিগার্ডের মতো একদম পাশে আছি। আজকে কিন্তু দুপুরের পিকনিকটা জমিয়ে হবে। তারা আগে ইলিশ মাছ পাওয়া যায় কিনা দেখি, তারপর তো পিকনিক। শোন, বাজার করাটা হলো একটা আর্ট, বুঝেছিস তো? এই লক্ষ্মীদি, আমি কোনোদিনও বাজারে আসিনি জানো। আমিও তো কোনোদিন বিয়ের আগে বাজারে আসিনি। আমি কি জানতাম নাকি যে মাছ কিনতে গেলে মাছের পেট টিপে কানকো তুলে দেখতে হয়, আবার দরদাম করতে হয়, ঠকাচ্ছে কিনা দেখতে হয়, ন্যায্য দাম নিচ্ছে কিনা দেখতে হয়। এই সব কিছু আমারই জানা ছিল নাকি? সবকিছু তো আমি আঙ্কেলের থেকেই শিখেছি। তোকে আমি হাতে ধরে সব শিখিয়ে দেবো। ঠিক আছে। তাও তো বাবা এত কিছু জানতো, আমি তো সব কিছুই বুঝি না। তুমি কি করে বুঝবে? তুমি হলে গোবর গণেশ। কোথায় নিজে থেকে বউকে বাজার করা শেখাবে, তা আমাকেই নিয়ে যেতে হচ্ছে বউকে বাজার করা শেখানোর জন্য। ঠিক আছে ঠিক আছে, আজকে যাচ্ছি, আজকে একেবারে সব শিখে নেবো। শোন, আমরা হচ্ছে মধ্যবিত্ত, বুঝেছিস তো? আমাদেরকে যা করতে হবে সব বুঝে শুনে করতে হবে। মনের আনন্দটাও যেরকম দেখতে হবে, সেরকম পকেটটাও দেখতে হবে। আনন্দও পেতে হবে, আবার বুঝে খরচাও করতে হবে, বুঝেছো? চলো 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 চলো। হ্যাঁ তো, ও ভাই কত করে? 900 টাকা। 900 টাকা। এই মাছ 900 টাকা কেজি? কি করে বলছো বলো তো? আমি অনেকগুলো নেব, কততে দেবে বলো? কতটা নেবেন? কতটা? এই দুলাল, আমাদের কপিস লাগবে রে। ওই 13, 14, 15। কি রে বল? 30 টাকা। ঠিক করে ধরেছিস তো সবাইকে? হ্যাঁ হ্যাঁ। 30 পিস। 30 পিস মানে 3টে মাছ লাগবে। আমি 3টে মাছ নেব, লেজা মুড়ো কাটা সব নেব। কত করে দেবে বলো? হ্যাঁ মণিমা, ওইগুলো দিয়ে তুমি যে তরকারিটা বানাও না, কি খেতে হয়। আমি বানিয়ে দেবো। কি গো ভাই, আমার তো মনে হচ্ছে 3টে লাগবে। তোমার কি মনে হচ্ছে কটা লাগবে? 3টে তো লাগবেই। তাহলে কত করে নেবে বলো? আচ্ছা, ওই 880 টাকা করে দেবেন। 880 করে দিতে পারবো না, 850 করে দেবো। দেবে? ঠিক আছে, নিন। আর কি বলবো বলুন। নাও মাপো। এক কেজি। ওইটুকুনি মাছ 1 কেজি হয়েছে? তাই পাল্লা উল্টাও, উল্টাও বলছি। আরে রঞ্জনা, দেবুদা, কি খবর? কেমন আছো? কতদিন পরে দেখা। আরে আমি তো ভালো আছি, তোমার কি খবর বলো তো? তুমি কেমন আছো? আমি ভালো আছি দেবুদা। না না, একদিন তোমাকে দেখিনি কেন? আর বলো না, মাসিমা কেমন আছে জানতে তোমাদের বাড়িতে গেলাম, গিয়ে দেখি বাড়িতে তালা। সত্যি তুমি আমাদের কথা এত ভাবো না? এই দেখো, এক পাড়াতে থাকি, একজন আরেকজনের খবর না রাখলে হয়? সেটা তো ঠিক কথা। আসলে কি হয়েছে বলো তো, মা মামার বাড়ি যেতে চাইছিল, সঙ্গে জোর করে আমাকে নিয়ে গেছে। আমি তো ওখানেই আছি এখন। তাহলে তোমার স্কুল? স্কুল ওখান থেকেই তো করছি। আজকে অনেকদিন পরে একটু বাড়িতে এলাম, যে বাড়িটা এতদিন বন্ধ পড়ে আছে, একটু পরিষ্কার টরিষ্কার করবো। ও আচ্ছা আচ্ছা। বাড়িতে সবাই কেমন আছে দেবুদা? ভালো আছে, ভালো। লক্ষ্মীদি ভালো আছে? লক্ষ্মী তো সবসময় আনন্দেই থাকে। হ্যাঁ, এই শুধু তোমাকে দেখলেই একটু মাঝে মাঝে হাওয়া টাইট হয়ে যায়। কি বলছি? না মানে বলছি যে লক্ষ্মী তো, হ্যাঁ লক্ষ্মী তো এই বাজার করতে বেরোলো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওরে বাপরে বাবা,
কি একটা অদ্ভুত ওয়েদার না, এই দমকা হাওয়া, এই রোদ, ঝড় বৃষ্টি, কি যে হচ্ছে বুঝতে পারছি না। আর বলো না, এই তো এবারে চোখে মুখে বাড়ি ঢুকে যাচ্ছে। হ্যাঁ, যা তা। ওই বাড়িতে কালকে এই ঝড় বৃষ্টি থেকে সবাই প্ল্যান করলো যে পিকনিক হবে। হ্যাঁ, এই ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি হবে। এই বৃষ্টির জন্য দেরি হয়ে গেল তো, বাড়িতে যেতে গিয়ে দেখি সব ইলিশ শেষ। এ বাবা, তাহলে তো আফসোস করার কিছু হয়নি, সেই প্ল্যান আজকে হচ্ছে, আজকে পিকনিক হচ্ছে। আরে লক্ষ্মী তো ওই কারণেই বাজার করতে বেরিয়েছে, মানে ইলিশ মাছ কিনতে। সঙ্গে একটা বড় দল নিয়ে গেছে। মানে দল? বাড়ির বাচ্চাগুলো সব ওই ওই করতে করতে সঙ্গে গেছে। ইলিশ মাছ খাবে বলে? না না, ইলিশ মাছ কেনা দেখবে। ও বাবা, এত ভালোবাসে ইলিশ খেতে। বাবা, ইলিশের তো এখন আগুন দাম, কেনাই দেয়। আমি তো বাজারের সামনে দিয়ে যাই, ইলিশগুলোকে দেখে আর মনে শান্তি করি যে কবে একটু বর্ষা আসবে, ইলিশের দামটা কমবে, তবে কিনবো। আর ওই ভাবতে ভাবতে বর্ষাও চলে যায়, ইলিশও চলে যায়। খাওয়ার হবে না। এই শোনো, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে গো। আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার রান্না চাপাতে হবে। ঠিক আছে, দেখা হচ্ছে আবার তোমার সাথে। শোনো শোনো শোনো, বলছি যে আজকে আর বাড়িতে গিয়ে একার জন্য রান্না চাপাতে হবে না। তুমি এক কাজ করো, তুমি আমাদের বাড়িতে এসে দুপুরবেলা আমাদের সঙ্গে পিকনিকে জয়েন। এই না 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 দেবুদা, এটা করো না, তোমাদের ফ্যামিলি পিকনিকে আমি যাবো না প্লিজ। এই তুমি যেখানে যাচ্ছিলে যাও না। না না না, আমার কথা শুনতেই হবে আজকে। দেখেছো, তুমি পাল্লার নিচে এইভাবে চুম্বক লাগিয়ে চুরি করছো? ছি 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 ভাই, চুরি করলে তোমার ব্যবসায় লক্ষ্মী থাকবে? চুরি করা কত বড় ব্যবসার জন্য অমঙ্গল তুমি জানো? না মানে কি? না মানে কি? আমাকে দাঁড়া, তোমার ব্যবসার নামে চুরি করতে লজ্জা করে না? ভুল হয়ে গেছে দিদি। শোনো, ব্যবসা আমিও করি জানো তো, পুবপাড়ায় আমার দোকান আছে, লক্ষ্মী ভান্ডার। এই দাড়িপাল্লায় ওজন আমিও করি, আমিও বুঝি। কোনোদিন ব্যবসায় চুরি করবে না, বুঝেছো? তাহলে লক্ষ্মী থাকবে না। তোমার বিয়ে থা হয়েছে? ছেলেপুলে আছে? আছে, একটা ছেলে আছে। তাহলে সে কি শিখছে বলো? বাবা চুরি করছে, তুমি যদি চুরির টাকায় ছেলেকে খাওয়াও তাহলে ছেলে ঠিক করে মানুষ হবে? খোলো চুম্বক, এবার ওজন করো। আচ্ছা দিদি। 800 তো? দেখো, দেখতে দাও। কি হলো আবার? কিছু না, তুমি খুব ভালো গো লক্ষ্মী। তোমার যে কেন ছোটবেলায় পেলাম না। তুমি তো এখনো ছোট মা, তুমি কি বড় হয়ে গেছো? তুমি খুব ছোটই আছো। না, এই দাদা, ওই রকম দেখতো ওই মাছটা কি রে? ওটা হলো ভেটকি মাছ রে। একদম তোর মতো দেখতে। মারবো না। বাচ্চা বাচ্চা? ওটা কি মাছ? ওটাকে ভেটকি মাছ বলে। ও এই নাও, এই হলো গিয়ে মাছের টাকা। আর এই 50 টাকা দিয়ে তোমার ছেলেকে কিছু কিনে দিও। হ্যাঁ শোনো, যদি কিছু প্রয়োজন হয় সবসময় কাস্টমার থেকে চেয়ে নেবে। মানুষ ঠকিয়ে কোনোদিন ব্যবসা করবে না, তাহলে তোমার লক্ষ্মী থাকবে না। মনে থাকবে? মনে থাকবে দিদি ভাই। চলো, মাছ কেনা কমপ্লিট, এবার সব বাড়ি চলো। মণিমা, তাহলে আমাদের মাছ কেনা কমপ্লিট তো? তাহলে বাড়ি যাব আর ফুল অন খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাবো। হ্যাঁ হ্যাঁ বিল্টু বাবু, তারপর আমরা সবাই মিলে আবার কাদা মাছে খেলবো। চল 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 চল। আচ্ছা এই দাদা ভাই আর এই হলো, এসো। তুমি ঠিক বলেছো মা, সংসার সামলানো অনেক কঠিন কাজ। এতদিন আমি এসব নিয়ে ভাবিনি, কিন্তু এবার ভাববো মা। সংসারে সুখ আনার জন্য এবার আমাকে জোর কদমে উঠে পড়ে লেগে রোজগারটা করতেই হবে। তোমার ছোট ছেলেও এবার সংসারই হবে মা। না না না, তুমি কথা দাও যে তুমি আজকে দুপুরে আমাদের সঙ্গে খাচ্ছ। আরে বাবা, আসতেই হবে তোমাকে। না দেবুদা, আর একটা ব্যাপার আছে, শোনো না, আমি রবীন্দ্রনাথ আর বর্ষা এই বিষয়ে একটা প্রবন্ধ লিখছি, মানে প্রায় শেষ। তোমাকে লেখাটা একটু শোনাতে চাই, মানে তোমার মতামতটা আমার কাছে জরুরি তো। অমনি হ্যাঁ, দুর্বল জায়গায় আঘাত করলে তো জানো আমি না বলতে পারবো না। না শোনো না রঞ্জনা, বাড়ির বাচ্চাগুলো অনেকদিন পরে তোমাকে দেখবে তো, ওরা খুব খুশি হবে। ও, শুধু বাচ্চারা খুশি হবে, বড়রা হবে না? আরে বাবা, বড়রাও খুশি হবে। কি মানে, লক্ষ্মী কথা বলছো তো? লক্ষ্মী খুব খুশি হবে তোমাকে দেখে, চিন্তা করো না। আমি বলছি লক্ষ্মী খুশি হবে। আচ্ছা শোনো, আমি এখন বাড়ি যাই, একটু বাড়ি ঘর গুছিয়ে টুছিয়ে এই ধরো 2টো নাগাদ আসি। হ্যাঁ, 2টোর সময় আমি আড়ত থেকে ফিরে যাবো।
ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে। যাও, সাবধানে যাও। হ্যাঁ হ্যাঁ, দেখা হচ্ছে। হ্যাঁ, দুপুরে দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই চ চ চ চ চ চ চ, আজকেও মনে হচ্ছে যে আকাশ ভেঙে বৃষ্টি নামবে কালকের মতো, বুঝতে পেরেছিস? এই দুলাল, কার সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল না তোর? ওই স্টুডিওতে না কোথায়? তাড়াতাড়ি বেরিয়ে পড়বি, নইলে বৃষ্টিতে আটকে যাবি। মা এই কি আজকে পিকনিকে থাকবো না? আরে কালকে যেও না হয়। হ্যাঁ হ্যাঁ তাই হবে, আজকে বাড়ির সবার সাথে জমিয়ে ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি খাবো। এই দাদা ভাই, আজকে বৃষ্টি নামলে বৃষ্টিতে ভিজবি না? আরে এই তো নামলো বলি। কিন্তু মণিমা, আমার তো আবার ঠান্ডা লাগার ধাঁচ আছে, বাবা তো বলবে। আরে কিচ্ছু হবে না, একটুখানি ভিজবি, ভিজে গিয়ে মাথাটা বাড়ি গিয়ে মুছে নিবি, আর তারপর তো মণিমাকে বাবা ম্যানেজ করে দেবে। কি বলো? ঝড় এসে গেছে। বাপরে বাপ, বাপরে বাপ, কেমন মানে ছিল গামছাটা মায়ের কাছে আছে। হয়ে গেছে দিদি। বাপরে বাপ, এই চল, আমি জামা কাপড়টা চেঞ্জ করে আসছি। হ্যাঁ না যাই, আমি গিয়ে লক্ষ্মী থেকে হেল্প করে আসি। বলো, আমি কিছু একটা করি, হেল্প করব। কিচ্ছু করার দরকার নেই মা, তুমি আমাকে খালি খেয়ে হেল্প করো। কি করব, দাও না কিছু একটা। আমি একটা মাছ ছাড়ি। মাছ ছাড়বি কি রে? তারপর মাছ ছিটকে গায়ে লাগলে তখন কি হবে? তোর কিচ্ছু হবে না। আমাদের ব্যাপারটা কি বলো তো? কেন, কি ব্যাপার মেজদা? না, এই বাড়ির সবার সাথে এভাবে মেতে গেছো, তোমাদের ফ্ল্যাটের দরকার নেই নাকি? না না, লাগবে তো। আমি তো কাল রাস্তা থেকে সেটাই ভাবছি। এই শোনা, বল না এরপরে কি করবো রে? লক্ষ্মী দেশের চোখে ধুলো দিয়ে কোনো কাজ করা অত সোজা না, হ্যাঁ, বড্ড কঠিন। হ্যাঁ, এটা তো মুশকিল। শোনো,
এবারে এমনভাবে প্ল্যানটা করতে হবে না যাতে মা কোনো একটা কাজে ভীষণভাবে ব্যস্ত থাকে, আর ঠিক সেই সুযোগে আমাদেরকে কাজটা করতে হবে যাতে না আমাদের দিকে কোনোভাবে খেয়াল দিতে পারে। এটা ভালো প্ল্যান, এটা ভালো প্ল্যান। ভালো প্ল্যানই দিয়ে এবার একটা মোক্ষম প্ল্যান করতে হবে। আমাদের তিনজনকে এক পায়ে কান ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছিল। এবার একটা এমন প্ল্যান করব যাতে সবার প্রিয় লক্ষ্মী কাকিমা কান ধরে এক পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বাড়িটা ধসে পড়তে থাকে। একটু হলুদ দিয়ে দে তো তেলের মধ্যে, অল্প। ব্যাস ব্যাস ব্যাস, একটু খুন্তিটা দিয়ে ঘুরিয়ে দে। ইলিশ মাছের কি ভালো গন্ধ বেরিয়েছে না দিদি? বর্ষার প্রথম ইলিশ, গন্ধ বেরোবে না? জানো তো লক্ষ্মীদি, আমার না খুব ছোটবেলার কথা মনে পড়ছে। আমি যখন ছোট ছিলাম না, মা এরম করে মাছ ভাজতো আর আমি পাশে দাঁড়িয়ে থাকতাম, কখন আমাকে দেবে। পাবে মা, এক্ষুনি হয়ে গেলেই দিয়ে দেবো। আমি এটা দিই না। না বাবা, একদম না। আচ্ছা দিবি? হ্যাঁ হ্যাঁ, এই নে, এটা দে। এইভাবে কেউ ভাজে? এই মাছ তো ভাজাই হবে না। বালি সুগ্রীবের দল রেডি হয়ে গেছে। মণিমা, তোমরা খাবে না? খাবো বাবা, তোমরা আগে খাও। এই হাস, তোর বৌদি আর ভাই কত দূর দেখ না, একটা ফোন কর। দাঁড়াও দাঁড়াও। ভালো হয়েছে খিচুড়ি? আরে দারুণ দারুণ ভালো। এই মেয়েটা আমার খাবার ছেড়ে কোথায় উঠে চলে গেল দেখো। এই! কি হলো, মুখখানা নরম করে আছিস কেন? ভাইয়ের এক্সাম পড়ে গেছে বলে আসতে পারবে না, আজকেই জানতে পেরেছে, ওই জন্য বৌমনিও আসবে না। সে তো হতেই পারে, আবার অন্যদিন আসবে, তার জন্য তো মন খারাপ করার কিছু নেই। এবার ওরা যেদিন আসবে সেদিন ওদের জন্য একটা পিকনিক করব, কি কেমন বল? একদম একদম। খেয়ে নাও। মাগো, রান্নাটা চূড়ান্ত হয়েছে। মণিমা দারুণ হয়েছে। কি হলো? আমাদের খিচুড়ি ইলিশ মাছের পিকনিক ফুলান জমে গেছে বল। দারুণ 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 খিচুড়ি হয়েছে। মাছটারও টেস্ট আছে। মণিমা, তুমি যা মাছটা ভেজে যা খিচুড়িটা বানিয়েছো না, উফ! মণিমার হাতে তো জাদু আছে। ভালো করে খাও, কারোর খিচুড়ি লাগলে বলবে। লক্ষ্মীদি, সরি গো লক্ষ্মীদি, আমি না বৃষ্টিতে আটকে পড়েছিলাম,
তাই তোমাদের পিকনিকে আসতে দেরি হয়ে গেল। আমি একবার ভেবেছিলাম জানো তো যে আমি তোমাকে ফোন করে বলে দিই যে আজ আর আসতে পারবো না, তারপরে ভাবলাম ওই দেবুদা এত করে বললো, তারপরে না এলে তো খারাপ দেখায় বলো। সর্বনাশ, রঞ্জনাকে যে নেমন্তন্ন করেছি সে কথা তো লক্ষ্মীকে বলতেই ভুলে গেছি। লক্ষ্মী একটা ভয়ঙ্কর ভুল হয়ে গেছে। এই আড়তে যাওয়ার সময় রঞ্জনার সঙ্গে আমার রাস্তায় দেখা হলো তো ওর মা মামা বাড়িতে আছে, একা রান্না করে খাবে, আমি ওকে নেমন্তন্ন করেছি, মানে তোমাকে বলতে ভুলে গেছি, একদম ভয়ঙ্কর ভুল হয়ে গেছে। বিনুনিকে দেখলেই এমন ক্যাবলা হয়ে যাও, সবকিছু ভুলে যাও। রাস্তা চিনে যে বাড়ি অব্দি আসতে পেরেছো এই না কত। লেগেছে 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 লক্ষ্মী দাসের মনে আগুন। আমি কি খারাপ রে? এই চুকার মা, ছি ছি ছি, আমি তো তোমাদের বিড়ম্বনায় ফেললাম গো। আমি আসি। না 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 না, এসে যখন পড়েছো তখন তোমাকে তো আমি ছাড়বো না। আমাদের হচ্ছে গৃহস্থের বাড়ি, আমাদের যদি দুপুরে দুমুঠো জোটে তাহলে তোমারও জুটবে, তুমি খেয়ে তারপরে যাবে। হ্যাঁ গো রঞ্জনাদি, দেখো না কার চাল যে কার হাঁড়িতে মাপা থাকে সে তো স্বয়ং ভগবান ছাড়া কেউ জানে না গো। না, হ্যাঁ, তুমি এত কেন ভাবছো বলো তো? আচ্ছা শোনো, আমি তো লক্ষ্মীদিকে লক্ষ্মীদি বলি, তুমি তো লক্ষ্মীদির বন্ধু, আমি তোমাকে রঞ্জনাদি বলে ডাকি, ঠিক আছে? আবার দিদি কেন? মা বলেই ডাকো না, বাবার ইয়ে তো মাই হয়। তোমার যা ইচ্ছে তাই বলে ডেকো, কেমন? আচ্ছা লক্ষ্মী, মেয়েটা তো ভিজে একেবারে কাক হয়ে এসেছে, তোকে কি এখানেই দাঁড় করিয়ে রাখবে? একটু গামছা টামছা দাও, আর মাথাটা আর গা পাটা মুছে নি। ও কাক হতে যাবে কেন? ও তো ভিজে ময়ূর। রঞ্জনা, তুমি আমার ঘরে যাও, গিয়ে গা হাত পা মুছে পরিষ্কার হয়ে এসো। যা। না না, আমি ঠিক আছে, এই তো আমি মুছে নিচ্ছি, দেখো না। যাও না, ভালো করে মুছে টুছে আসো, আমরা তারপরে খাওয়া শুরু করবো, একসাথে খাবো। আরে বাবা বলছে যখন যাও না, গিয়ে ভালো করে গা হাত পাটা মুছে এসো, যাও। হ্যাঁ চলো চলো, তারপরে তুমি এলে সবাই মিলে একসাথে খাওয়া শুরু করবো। আরে এসো না, চলো। আমাদের এই গায়ের নামটি কঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা।